এভরিওয়ান, আমি তুলি আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। নবমী স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম। এই ড্রেসটা নবমীতে পরবো, তো সেই জন্য বের করে নিলাম। এখানে আমি মেকআপের জন্য গোলাপ জল, প্রাইমার, ল্যাকমি ফাউন্ডেশন, কনসিলার, তারপর বলো না মাস্কারা, আইলাইনার, আর এই যে লিপস্টিকটা রেড কালার, এটা আমার বড় ননদ গিফট করেছিল পুজোতে, তা নতুন লিপস্টিক পরলাম। তার সাথে ছিল কাজল, মেকআপের জন্য ছিল এখানে তুলি, খুব একটা বেশি নেই, যেমন পারি ওই জন্য হালকার মধ্যেই ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো। আর ছিল ল্যাকমি ফেস পাউডার, আর ছিল সানস্ক্রিনটা, এটা আমাদের আয়ুর্বেদিক কোম্পানির, আর অনেক কিছু ছিল, হ্যানা ত্যানা দিয়ে করলাম। কেমন হয়েছে লুকটা তো তোমাদের তো শেয়ার করবো। তো আমি তো রেডি হয়ে গেছিলাম, তারপরে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, একদম বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি চড়িয়াল। তো ফার্স্টে চিলড্রেন পার্কের যে প্যান্ডেলটা হয়, ফার্স্ট এখান থেকেই আমরা ঠাকুর দেখা স্টার্ট করি। তো চিলড্রেন পার্কের ঠাকুরটা দেখে নিলাম। আর এই হলো প্যান্ডেল, মানে কিসের ওপরে থিম হয়েছে আমি জানি না, কিন্তু মানে অপরূপ দুর্দান্ত লাগছিল প্যান্ডেলটা, আর প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। তারপর চলে এলাম আমরা সুয়াসুদ্ধান। এখানে এই বছর কি প্যান্ডেল হয়েছে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে এটা কিসের ওপরে প্যান্ডেলটা হয়েছে। কিন্তু প্রতিমা দারুণ হয়েছিল, মানে আমার সব ঠাকুরই মানে খুব ভালো লাগে, দুর্গা ঠাকুর মানেই সুন্দর, ঠিক আছে। তারপর আমরা সুভাষোদ্যান থেকে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। ঘুগনির দাম ছিল 20 টাকা, পুজোর সময় তো একটু বেশি বেশি দাম নিয়ে নিয়েছে সব কিছু। তারপর আবার এখন কিন্তু আমরা চলে এসেছি মনসাতলা, মানে বাটানগরের একটু আগেই এই প্যান্ডেলটা পড়ে রাস্তার একদম ফুটে। আর এই প্যান্ডেলটাও না অনেক সুন্দর হয়। আমি তো যাওয়ার সময় আগেই বলছিলাম যে রাস্তার ধারে একটা প্যান্ডেল পড়ে, ওই প্যান্ডেলটা কোথায় গো? ও বলছিল মনসাতলা, এটা বাটানগরের একটু আগে পড়ে। তো এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়, প্রত্যেক বছরের থিম খুব সুন্দর হয়। তো এখানকার প্রতিমাও খুব সুন্দর হয়েছিল। আর ডিএন ঘোষে এবছর ঢোকা হলো না, তার কারণ অনেকটা লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য তাড়াহুড়ো করে বাটানগরেই একদম চলে এসেছিলাম, ওই জন্য আর কি ডিএন ঘোষেরটা ঢোকা হলো না। তো ঠিক আছে, পরের বছর আবার দেখবো, আসছে বছর আবার হবে। তো এখন চলে এসেছি বাটা রাস্তা দিয়ে, মানে যে লাইন বলতে পারো, এখানের লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো খুব একটা সামনেটা ভিড় ছিল না, যত ভিতর দিকে যাচ্ছি দেখছি মানুষে ভরা, গিজগিজ করছে, প্রচুর ভিড় হয়েছিল, বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না। কিন্তু এই হলো বাটানগরের এই বছরের থিম 2025 বাটানগর নিউল্যান্ডের প্যান্ডেল। কাউকে আর বলতে লাগবে না যে কিসের উপরে থিমটা হয়েছে, আমরা ম্যাক্সিমাম বাঙালিই জানি এটা কিসের উপরে থিমটা হয়েছে। তো এই যে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় ছিল। তো এই হলো দুর্গা প্রতিমা, তোমাদেরকে খুব কাছ থেকেই দেখাচ্ছি একটু। তো আমি বলছিলাম যে একটু ভিডিও করে দাও, কারণ সেইভাবে ছবি ভিডিও কিছুই হয়নি, বুঝতে পেরেছো। তো ঠাকুরটা এখানে প্রত্যেক বছর ভালো হয়, এবছরেও ভালো হয়েছিল। বাইরে বেরিয়ে দেখছিলাম যে বাটার মাঠের দিকে মানে এতটাই কাদা, তো ওই কাদার মধ্যে দিয়ে পাপড়ি চাট খেয়ে নিলাম। আসার সময় ওখান থেকে ফুচকাও খেয়ে নিলাম। তো এখানে কাকুটা ফুচকাটা খাওয়ার একটা কারণ ছিল, শোনো তাহলে তোমরা। আসলে হাঁটার সময় বৃষ্টি পড়ছিল, আর আমাদের কাছে ছাতাও ছিল না, সেই জন্য ফুচকা কাকুর কাছে ছাতা দেখে ফুচকা খেতে লেগে গেলাম। তারপর একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। টাটা বাই, দেখা হচ্ছে খুব